ধরো তুমি ঠিক করলে যে আজকে টানা সিনেমা দেখবে। প্রত্যেকটা সিনেমা এক সমস্ত 4 ভাগের 3 ঘন্টা লম্বা। যদি তুমি ঠিক করো যে আজকে 3টা সিনেমা দেখবে, তাহলে তুমি মোট কত সময় সিনেমা দেখবে? তুমি নিচের এই সংখ্যা রেখাটাকে ব্যবহার করে তোমার উত্তরটা বের করতে পারো। তো এক একটা সিনেমা এক সমস্ত 4 ভাগে 3 ঘন্টা ধরে চলে। আচ্ছা, ধরা যাক প্রথমে যে সিনেমাটা দেখবে সেটা হলো স্টার ওয়ার্স, যেটা আমার খুবই পছন্দের একটা সিরিজ। স্টার ওয়ার্স চলবে প্রায় এক সমস্ত 4 ভাগে 3 ঘন্টা। তো এটা হলো 1। আর তারপর আমাদের আরও 4 ভাগে 3 ঘর যেতে হবে। এই প্রতিটা হলো একটা চতুর্থাংশ, কারণ আমাদের 1 ও 2 এর মাঝে 4টা ভাগ আছে। তাহলে আমরা দেখব 4 ভাগের 3, 1, 2, 3। তাহলে আমি প্রথম যে সিনেমাটা দেখব সেটা এত সময় ধরে চলতে থাকবে। আমি এরপর যে সিনেমাটা দেখব সেটাও এক সমস্ত 4 ভাগে 3 ঘন্টা ধরে চলবে। তো 1, 2, 3, 4। এরপর আরও 3 ঘর যেতে হবে। 1, 2, 3। তাহলে আমি যা বলছিলাম তাই হলো 4 ভাগ 4 আর 3 ভাগ 4 হলো 7 ভাগ 4, মানে এক সমস্ত 4 ভাগের 3 আর 7 ভাগ 4 একই কথা। সেটা তুমি এখানেই দেখতে পাচ্ছ। আমি নীল রং দিয়ে এক সমস্ত 4 ভাগের 3 রং করেছি। আমি আসলে 7 ভাগ 4কে চিহ্নিত করছি। একই জিনিস এখানেও করছি ম্যাজেন্টা রঙে। সিনেমাটা ভালো হলো একটু বড়, তাও আমি এটা আমার সিনেমার তালিকায় রাখছি, কারণ এটাও আমার খুব প্রিয় একটি সিনেমা। আরেকটি এক সমস্ত 4 ভাগের 3কে দাগাঙ্কিত করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা 5-এ পৌঁছে গেছি। এই বিন্দু 5 সমস্ত 4 ভাগের 1 ঘন্টা বোঝাচ্ছে। এখন চলো দেখি আমরা গাণিতিকভাবে একই উত্তর পাই কিনা। এটাও যদি গাণিতিকভাবেই কিন্তু পেয়েছি। তো একটা সিনেমা এক সমস্ত 4 ভাগের 3 ঘন্টা ধরে চলে। আমরা আগেই বলেছি যে এক সমস্ত 4 ভাগের 3 আর 1 যোগ 4 ভাগের 3 একই কথা। 1 আসলে হলো 4 ভাগ 4, তাহলে পাই 4 ভাগ 4 যোগ 3 ভাগ 4 সমান 7 ভাগ 4। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার আরেকটা রাস্তা আছে। 4 গুণ 1 সমান 4। এটা হলো যেখান থেকে তুমি 4 ভাগ 4টা পাচ্ছ, যোগ 3 হলো 7, 7 ভাগ 4। তাহলে আমরা প্রত্যেকটা সিনেমা 7 ভাগ 4 ঘন্টা করে, তাহলে 7 ভাগ 4 গুণ 3। এই ব্যাপারটাকে অনেকভাবে সমাধান করা যেতে পারে। তুমি 3 বার 7 ভাগ 4 লিখে সেটা যোগ করতে পারো। তো 7 ভাগ 4 যোগ 7 ভাগ 4 যোগ 7 ভাগ 4 সমান হলো 21 ভাগ 4। এখন এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাইলে লিখতে পারো 21 ভাগ 4, এটাতে 4, 20 মধ্যে 5 বার যায়। তাহলে বলতে পারো 20 ভাগ 4 যোগ 1 ভাগ 4। 20 ভাগ 4 হলো 5। তাহলে আমরা পাচ্ছি 5 সমস্ত 4 ভাগের 1, যেটা আগের উত্তরের সাথে মিলে যাচ্ছে। অথবা তুমি এভাবেও করতে পারো, তুমি 7 ভাগ 4কে 3 ভাগ 1 দিয়ে গুণ দিয়ে করতে পারো। 3 ভাগ 1 এর জন্য লিখলাম যাতে তুমি বুঝতে পারো যে আমরা লব ও হর দুটোকেই গুণ করছি। তো লবে আছে 7 যোগ 7 যোগ 7, তাহলে 7 গুণ 3, এবং হরে পাবো 4 গুণ 1 বা শুধু 4। তাহলে উপরে হচ্ছে 7 গুণ 3 আর নিচে 4, বা 21 ভাগ 4, বা লেখা যেতে পারে 5 সমস্ত 4 ভাগের 1, যেটা আমরা আগেও পেয়েছি।